নদিয়ার শান্তিপুরে অনুষ্ঠিত হলো এই প্রথম এবি কাপ, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে এবি কাপ রাজ্য জুড়ে হয়ে আসছে, ছাত্র যুবর পক্ষ থেকে এদিন নদিয়ার শান্তিপুরের পৌর ক্রীড়াঙ্গন সেখানেই অনুষ্ঠিত হলো বা সূচনা হলো এবি কাপের। মৌসম মুখার্জি, যিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তিনি উপস্থিত ছিলেন কুণাল ঘোষ অর্থাৎ তৃণমূলের মুখপাত্র, শাখা সংগঠনের বিভিন্ন সদস্যরা, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পৌরপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। দুদিনব্যাপী চলবে এই এবি কাপ এবং এই এবি কাপকে ঘিরে রীতিমতো সাধারণ মানুষের ঢলও ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান দেখতেও মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। প্রথম যে গানটা দিয়ে শুরু হলো নৃত্য পরিবেশন, সেই গানটার যে বিখ্যাত মানুষ ভারতবর্ষের ইতিহাসে রচনা করে দিয়েছিলেন ধর্ম নিরপেক্ষতার কথা। কাজী নজরুল ইসলামের একমাত্র কন্যা যখন চলে গেছিলেন, তখন তাকে কাটি দেওয়ার অর্থ তার কাছে ছিল না। স্বাভাবিকভাবে একজনের দ্বারস্থ হয়েছিলেন, তিনি বলেছিলেন, আমাকে কিছু টাকা দাও, আমি আমার সন্তানের কবরে মাটি দিতে চাই। সেই ব্যক্তিটি বলেছিলেন, নিশ্চিতভাবে আমি আপনাকে টাকা দেব নজরুল ইসলাম, কিন্তু তার জন্য আমাকে একটি গান দিতে হবে। অত্যন্ত দুঃখ নিয়ে, বেদনা নিয়ে, যন্ত্রণা নিয়ে বাগিচায় এটা তিনি লিখেছিলেন। কারণ রবীন্দ্রনাথেরা শান্তিতে নোবেল পাইয়ে দিয়েছে। শেষ যে গানটা দিয়ে হলো বন্দে মাতরম শব্দ, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস, সেই আনন্দমঠ উপন্যাসের তেজদীপ্ত কণ্ঠে বলা বন্দে মাতরম আমরা মাকে বন্দনা করি, এই শব্দটা যখন আনন্দ দেয় আমাদের যে আমরা বাঙালি, তারপর যন্ত্রণা হয়। লোকসভায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি কত অবলীলাক্রমে বলে দেন বঙ্কিম গান। আমি জানি না তিনি জেনে বলেছেন কি না জেনে বলেছেন, নাকি বাঙালিকে অপমান করার জন্য বলেছেন, কিন্তু পরপর যখন ঘটনাগুলো ঘটতে থাকে খুব যন্ত্রণা দেয়।